ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া কারি কিতাবুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া কারি কিতাবুল্লাহ আলাইকা কুব্বাতুল খবরা তুজাহিদ ফি সাবিলিল্লাহ আলাইকা কুব্বাতুল খবরা তুজাহিদ ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ قال يا ربي سؤال أمتي بابي محمد قال يا ربي سؤال أمتي بابي وسعني من ذنبي وحفظت الذنوب الله وسعني من ذنبي وحفظت الذنوب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله الله أكبر আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মুক্তাসার করলাম আল্লাহ পাক আবার যদি কোনোদিন তৌফিক দেন আবার যদি কোনোদিন কবুল করেন দেখা হবে আবার যদি আল্লাহ পাক কোনোদিন সুযোগ করে দেন আলোচনা হবে মুক্তাসার করলাম যে নবীকে না বানাল আল্লাহ পাক কিছু বানাতেন না সেই নবীর ভালোবাসা আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠালেন সেই নবীর ভালোবাসা আল্লাহ পাক মাহফিল করালেন সানাউল্লাহ সিদ্দিকী আশাতে আরো আলেম ওলামারা আশাতে আমার সেবগাতুল্লাহ ভাই আশাতে আপনাদের সমাজে ইমাম সাহেব ভাই আলোচনা করাতে সুন্দর মাহফিল হওয়াতে আপনার খুশি না বেজার অল্প না বেশি এই মাহফিলটা থাকবে না বন্ধ হয়ে যাবে বলেন ইনশাআল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন সবাই খুশি নারে তাকবীর এই হলো এতক্ষণ ধরে ভালোবাসা দেয়া গেল না সানাউল্লাহ সিদ্দিকী আশাতে কিসের রাগ হয়ে গেল আপনাদের কি বলে ভালোবাসায় দেয়া গেল না নারে তাকবীর আজ জোরে হলো না নারে তাকবীর নারে তাকবীর সিলসিলা মুজাদ্দিদুস সামা আহলে সুন্নাত ওয়াল জামাত ফুরফুরা শরীফে দাদা পীরে দরবারের মুরিদ মুতাকিদিন চন্ডিকা জাকি নামে বাসুদি গিরে মিলাদুন নবীর সালে সালাম নারে তাকবীর
বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, সামান্য সময় বলবো, তারপর আবার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি দু একটা কথা বলে আখিরে দোয়া করে বিদায় নেব। এতগুলো ভাই, এতগুলো বাপজান আছে, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই, কার সংসারে ভালো মুসিবত কাটে না, রোগ বিমা সারে না, ব্যবসায় বরকত নাই। সেই নিয়ে আগামী বছর মাহফিলের জন্য নিজের মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে আগামী বছরের জন্য 2000 টাকা কে দেবে? আল্লাহ দিয়েছেন। বলে আগামী বছরে 2000 টাকা কে দিচ্ছেন? হাত তোলে। এতগুলো ভাই, এতগুলো বাপজান, যুবকেরা, চণ্ডীগাছা এলাকার ছেলেরা হাতটা তুলে বলে আগামী বছরে 2000 টাকা কে দেবে? দেশে থাকে, বিদেশে থাকে, কাজ কাম করে, চাষ আবাদ করে, বাইরে থাকে, আল্লাহ দিয়েছে। আমি অস্বীকার করছি দেন না দিলে আজকে এত সুন্দর মাহফিলটা হলো কি করে? সবাই মিলে দিয়ে আল্লাহ করিয়েছে। গরিব মানুষ কম দিয়েছে, ধনী মানুষ বেশি দিয়েছে, একের বোঝা 10-এর লাঠি, সবাই মিলে দিয়ে আল্লাহ করিয়েছে। আমার ওই মুরব্বী বাপটার নাম কি? মোহাম্মদ আবুল হোসেন। আমার ওই বাপজান, উনি বলছে 1000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, আল্লাহ ওনার শরীর সুস্থ করে দেন, আল্লাহ বাড়িতে রহমত বরকত নাজিল করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। হাত তোলো। 2000 টাকা কে দেবে? আগামী বছরে 2000 টাকা কে দেবে? মনটা বড় করে বলে দেন, মনটা বড় করে, নবীর ভালোবাসায় দেন, নবীর মহব্বতে দেন, আল্লাহ দিয়েছে। হাত তোলে। 2000 টাকা কে দিচ্ছে? আগামী বছরে 2000 টাকা কে দেবে? ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, এতগুলো ভাই আছে, মনটা বড় করে বলে 2000 টাকা কে দিচ্ছেন? বলে কি গরিবানা মধ্যে 1000 টাকায় দেন। হাত তোলো। মুরব্বীদের নামে 1000 টাকা কে দেবে আগামী বছরের জন্য? কি না আমাদের জনাব জুম্মান আলী, উনি বলছেন 1000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করে, আল্লাহ বাড়িতে শান্তি দেন, আল্লাহ হালাল মালে বরকত দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর 1000 টাকা কে দিচ্ছে আগামী বছরে? 1000 টাকা আর কে দেবে? হাত তোলে। বলে মনটা বড় করে 1000 টাকা কে দিচ্ছে? নবীর ভালোবাসায়, নবীর মহব্বতে দেন, আল্লাহ দিয়েছে। সব জায়গায় দিলে কমে না। হাত তুলে বলে আগামী বছরে 1000 টাকা কে দেবে? শহীদুল ইসলাম, উনি বলছেন 1000 টাকা দেবেন। যদি হলো না মারহাবা, তাকবীর দিয়া গেল না, নারাই তাকবীর। আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময়, দয়া করে দানকারীদের বাড়িতে রহমত বরকত নাজিল করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নাম বলে 1000 টাকা আর কে দিচ্ছে? মনটা বড় করে বলে আগামী বছর 1000 টাকা আর কে দেবে? ধনী মানুষ যদি বেশি করে 2000 টাকা দেন, আল্লাহ দিয়েছেন, মন ছোট করতে না। বলে আগামী বছরে 1000 টাকা কে দেবে? এতগুলো ভাই, এতগুলো বাপজান, যুবকেরা আছে, পর্দার আড়ালে মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা আছেন, আপনারা কিছু কিছু দেন, আপনারা কিছু কিছু শরীক হন, আপনারা কিছু কিছু বলেন। বাচ্চাদের হাতে বলে পাঠা, বাচ্চাদের হাতে বলে পাঠা। বলে 1000 টাকা আর কে দিচ্ছে? আজ মরলে কালকে দুদিন, কত টাকা, কত পয়সা, কত জায়গায় ব্যয় হয়ে গেল। কি না হাবিব মন্ডল, উনি গরিবানা মতে উনি বলেন 300 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, আল্লাহ দয়াময়, দয়া করে হালাল মালে বরকত দেন, আল্লাহ ওই বাড়িতে শান্তি দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। হাত তোলো। 1000 টাকা আর কে দিচ্ছে আগামী বছরে? 1000 টাকা আর কে দেবে? মনটা বড় করে বলে নবীর ভালোবাসা। আমার ওই মুরব্বী বাপজানটার নাম কি? আমার ওই বাপজান আব্দুল সামাদ বাপজি, আমার ওই চাচা জান, উনিও বলছেন 1000 টাকা দেবে। বললেন না মারহাবা। তোরে হলো না, নারাই তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ ওনার শরীর সুস্থ করেন, আল্লাহ দয়াময়, দয়া করে ওই বাড়িতে রহমত বরকত নাজিল করে দেন। বলেন না আমিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলে আর 1000 টাকা কে দিচ্ছে?
কি 25 কেজি চাল, এক বস্তা চালকে দেবে, 25 কেজি চাল মেহমানদের মেহমানদারির জন্য চাল দেবে। কি নাম? হাফিজুর রহমান আমার ভাই, উনি বলেন এক বস্তা চাল 25 কেজি চাল দেবে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলে না মারহাবা, নারাই তাকবীর। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আর 1000 টাকা কে দিচ্ছে? কি আর এক বস্তা চাল কে দেবে? 25 কেজি চাল আর কে দেবে? মেহমানদারির জন্য 25 কেজি চাল দিলে গরিব হয়ে যাবে না। বলে মনটা বড় করে, সবাই মিলেই তো দোয়া হবে, সবাই মিলেই তো দোয়া হবে। হাত তোলো, মনটা বড় করে বলে 25 কেজি চাল কে দেবে আগামী বছরের জন্য? আগামী বছরের জন্য 25 কেজি চাল কে দেবে? মনটা বড় করে হাত তোলে, মনটা বড় করে নাম বলে। নিজের মুরব্বী, বাপ চলে গেল, মা চলে গেল, দাদু চলে গেল, দাদি চলে গেল, নানা চলে গেল, নানি চলে গেল, কবরের মধ্যে শুয়ে আছে, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া। বলে 25 কেজি চাল কে দেবে? আমাদের জনাব আমিরুল, উনি বলেন 500 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, জলে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হালাল বলে বরকত দান, বলেন আল্লাহুম্মা আমিন। বলে 25 কেজি চালটা কে দিচ্ছে আগামী বছরে? 25 কেজি চাল 500 টাকা। আপনি কি দেবেন? 500 টাকা। কি নাম? আব্দুল লতিফ ভাই। আর ওই ভাইটার নাম লোকমান হোসেন। আপনি 500 টাকা। লোকমান হোসেন ভাই আর আব্দুল লতিফ ভাই দুজনে মিলে 500 করে 1000 টাকা দেবে বলছে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় হালাল মালে বরকত দান, বলুন আমিন। কি নাম? আমার বাপ জানটার নাম কি? আমার জানাব ইসমাইল মোল্লা মন্ডল, আমার ওই বাপজান, উনি বলেন 500 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ ওনার শরীর সুস্থ করেন, আল্লাহ এই বাড়িতে রহমত বরকত নাজিল করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম? শফিকুল ইসলাম ভাই 25 কেজি চাল দেবে। আর জামাল ভাই আমার, উনি বলে 500 টাকা দেবে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলে না মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ দয়াময়, দয়া করে ইনাদের দুজনের বাড়িতে শান্তি দাও, রহমত দান, বরকত দান, উন্নতি দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানকারীদের বংশে মাই মুরব্বিদের রুহে সওয়াব পৌঁছে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। হাত তোলে। 1000 টাকা আর কে দিচ্ছে আগামী বছরে? 1000 টাকা কে দেবে? এতগুলো ভাই, এতগুলো বাপজান যুবকেরা আছে, মনটা বড় করে বলে আগামী বছরে 1000 টাকা কে দেবে? 500 টাকা। কি নাম? জুব্বার আলী, উনি বলেন 500 টাকা। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না মারহাবা। তাকবীর দেয় না, নারায়ে তাকবীর। 1000। জামালউদ্দিন, আমার ওই ভাই মিজানুর মন্ডল, মিজানুর মন্ডল আমার ভাই, উনি বলছেন 1000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলে না মারহাবা। আল্লাহ ওনাকে সুস্থ রাখেন, আল্লাহ দয়াময়, দয়া করে বাড়িতে শান্তি দান। বলেন আল্লাহুম্মা। হাত তোলে। 1000 টাকা আর কে দেবে আগামী বছরে? 1000 টাকা কে দিচ্ছে? কি আর 25 কেজি চাল কে দেবে? গরিবানা মতে 25 কেজি চাল মেহমানদের মেহমানদারির জন্য। গরিব হয়ে যাবেন না আপনি। বলুন 25 কেজি চাল কে দেবে? কই মহিদুল ভাই? কোনটা?
আজ আমাদের ভাই মুয়াজ্জিন ভাই, আমার মহিদুল ভাই, উনি বলছেন 500 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাইটা শরীর সুস্থ রাখেন, আল্লাহ ভাইটাকে হেফাজত করেন, আল্লাহ দায়িত্বটা ওনাকে সুন্দরভাবে পালন করার তৌফিক দান করে। বলুন আমিন। বলেন আল্লাহুম্মা। আল্লাহ দয়াময় দয়া করে আমার মহিদুল ভাইয়ের বাড়িতে রহমত বরকত নাজিল করে দেন। বলুন আল্লাহুম্মা। আবুল কাশেম উনি বলেন 300 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। বলেন না মারহাবা, আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর নাম বলেন, হাত তোলো। 500 টাকা আমার আব্দুল ওয়াহাব, আমার বাপজান চাচাজি আমার, উনি বলতেন 500 টাকা দেবেন। জোরে বলুন না মারহাবা, জোরে বলেন না নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাড়িতে শান্তি দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর 25 কেজি চাল কে দেবে আগামী বছরের জন্য? কি আর 1 বস্তা আলু দেবে কে? গরিবানার মধ্যে 1 বস্তা আলু কে দিচ্ছে? আকবর আলী, উনি বলেন 500 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। দাদাগণ বলুন জিন্দাবাদ। দানকারীদের আব্বা আম্মা বংশে মাই মুরব্বি আলা আওলাদগণ বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। মেহেদী হাসান উনি বলেন 1000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করেন, আল্লাহ দয়াময় দয়া করে দানকারীদের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নাম বলে, হাত তোলে। 500 টাকা আর কে দেবে আগামী বছরে? 500 টাকা আর কে দিচ্ছে? দেন, মনটা বড় করে দেন। 500 টাকা দিলে আপনি গরিব হয়ে যাবেন। 2-3 জন চায়ের দোকানে গেলে এখন 100 টাকা বিল হয়। যা ভাবছেন তা নয়। 500 টাকায় 5 লিটার পেট্রোল হয় না। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? কি নাম? আসাদুল ভাই কি দেবে? 1000 500। আমার আসাদুল ভাই উনি বলেন 500 টাকা দেবে। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না মারহাবা। আল্লাহ পাক দয়াময় দয়া করে ওই বাড়িতে শান্তি দান। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আর কে আছেন বলেন? আব্দুস সালাম, আব্দুস সালাম উনিও বলেন 500 টাকা দেবেন। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন 1 বস্তা আলু কে দেবে আগামী বছরে মেহমানদারির জন্য রান্না? মনটা বড় করে বলো। 1 বস্তা আলু কে দিচ্ছে? আমাদের বাড়ি মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা, আপনারা কিছু কিছু দেন, আপনারা কিছু কিছু পাঠান। নগদে হয় নগদে, বাকিতে হলে নামটা বলে পাঠান। হাত তোলো, মনটা বড় করে বলে 1 বস্তা আলু কে দেবে আগামী বছরে? কি গরিবানা মতে 500 টাকা কে দিচ্ছে না? যুবকগুলো হাত তোলে না, যুবকগুলো নাম বলে না। 500 টাকা কে দেবে? হাত তোলে। আগামী বছরে 500 টাকা কে দেবে? মনটা বড় করে বলে। এতগুলো ভাই, এতগুলো যুবক বসে ব্যবসায়ীরা আছেন, তরুণরা আছেন, অর্থশালী মানুষ আছেন। আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, মন ছোট করতে নাই। বলে 500 টাকা কে দেবেন? বলে এতগুলো ভাই ভাবছে যুবকদের মধ্যে আগামী বছরে 500 টাকা দিবার কে আছে? কে 500 টাকা দেবে? বলেন কি 1 বস্তা আলু কে দিচ্ছে আগামী বছরে? 1 বস্তা আলু কে দেবে? ফারুক হোসেন, ওনার দাদু মরহুম দাউদ আলী, ওনার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে। ফারুক হোসেন ভাই বলে 500 টাকা আল্লাহ কবুল করে, আল্লাহ দয়াময় দয়া করে ওনার দাদুর রুহের সওয়াব পৌঁছে দেন, কবরটা আল্লাহ দয়াময় দয়া করে জান্নাতের টুকরা করে দেন। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে। আর 500 টাকা কে দিচ্ছেন? হাতটা তুলো। এতগুলো ভাইদের মধ্যে 500 টাকা আর কে দেবে? বলেন মনটা বড় করে। কিনা
কত? 500 টাকা। কি নাম? শামসুল হক, তাই তো? আমাদের জনাব শামসুল হক সাহেব, উনিও বলতে 500 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না মারহাবা। এই ছেলেগুলো কাজের নয়, তাকবীর দিতে পারে না, নারাই তাকবীর। এখন খোলেন না, পড়ে যাবে। এখন এটাকে জোরে জোরে তাকবীর দেন না, নারাই তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। বলে কাবির হোসেন, ওনার আব্বাজান ইন্তেকাল হয়ে গেছে, মরহুম আব্দুল শহীদ ইমাম সাহেব চাচাজান ছেলে হয়ে বাপের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে। কত? আবার বিদেশে যাবে, মালয়েশিয়া কাজের জন্য। আল্লাহ পাক তার পথটাকে সহজ করে দেন। আল্লাহ পাক সহি সালামতে যাওয়ার তৌফিক দেন। বলুন আমিন। 500 টাকা দেবে, আল্লাহ কবুল করেন। আল্লাহ দয়াময় দয়া করে ওনার আব্বা জানের রুহে সওয়াব পৌঁছে। আল্লাহ ওনার আব্বার কবরটা দয়াময় দয়া করে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সবাই বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। সালাল হাটে বাড়ি, পাশে রাজু ভাই, উনি বলেন 500 টাকা দেবে। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না মারহাবা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ বরকত দান, আল্লাহ বরকত দান। বলে আর 500 টাকা কে দেবে? আগামী বছরে 500 টাকা আর কে দেবে? চন্ডিগাছা গ্রামের গভীর পানি মাছগুলো কই? মনটা বড় করে দেন। 1000 টাকা 2000 টাকা দেয়া যায় না? গরিব হয়ে যাবে না। না বলতে না, ধনী ধনী ভাই কোন ছেলে কোন কই, ব্যবসায়ী কোন কোথা দাও, মনটা বড় করে 2000। আমাদের জনাব গিয়াসউদ্দিন সাহেব, উনি আমার আজকে বাড়িতে মেহমানদারি দায়িত্ব, আলেম ওলামা, আমি গুনাহগার, আমারটাও নিয়েছি। উনি বলে আগামী বছর মাহফিলে উনি বলেন 2000 টাকা দেবেন। খুশি না বেজার? অল্প না বেশি? তাকবীর দিলেন না, নারায়ে তাকবীর। আজ জোরে হলো না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের জনাব গিয়াসউদ্দিন সাহেব বলুন জিন্দাবাদ। 2000 টাকা দেবেন। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ দয়াময় দয়া করে ওই বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দয়াময় দয়া করে হালাল মালে বরকত দান। বলুন আল্লাহুম্মা আমিন। আব্দুস সাত্তার ওনার আহলিয়া মরহুমার নামে রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে। উনিও বলে 500 টাকা দেন। আল্লাহ কবুল করে। 200 টাকা দেয়, আল্লাহ কবুল। আল্লাহ দয়াময় দয়া করে ওনার আহলিয়ার রুহে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ দয়াময় দয়া করে কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা করে দেন। সবাই বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। কুতুবুদ্দিন 1500 টাকা দেবে বলছেন। আলহামদুলিল্লাহ। জোরে বলে না মারহাবা, নারায়ে তাকবীর। আমার কুতুবউদ্দিন ভাই বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন। আল্লাহ দয়াময় দয়া করে বাড়িতে শান্তি দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নাম বলে, হাত তোলো। 500 টাকা আর কে দিচ্ছেন? আগামী বছরের জন্য 500 টাকা আর কে দেবে? গরিবানা মতে 500 টাকা দেন। 500 টাকা দিলে আপনি গরিব হয়ে যাবেন। বলে আগামী বছরে 500 টাকা কে দেবে? এতগুলো ভাই, এতগুলো ছেলে, এতগুলো যুবক বসে আছে। চন্ডিগাছা গ্রামের মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা কিছু বলে না? ওয়াদা করিয়েছে কি দেবে? চন্ডিগাছা গ্রামে সব মায়েরা, মেয়েরা, আমার বোনেরা সব ওয়াদা করেছে। 200 100 যে যেমন পাবে সব ওয়াদা করিয়েছে। অনেকে নগদও দিয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মহিলাগণ বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক নেক মকসদ পুরা করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনাদের বাড়িতে শান্তি দান। বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর নাম বলে 500 টাকা আর কে দিচ্ছে? আগামী বছরে 500 টাকা আর কে দেবে? হাত তোলে। মুরব্বিদের নামে 500 টাকা কে দেবে? মনটা বড় করে দেন। বলে গরিবানা মতে 500 টাকা আর কে দিচ্ছে? রমজান মন্ডল
রমজান মন্ডল, উনি বলছেন 500 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ দিলের নেক মকসদ পুরা করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বিলাল হোসেন, উনিও বলছেন 500 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন না মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না, সকলে বলেন আমিন। আরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলে 500 টাকা আর কে দিচ্ছেন? বলে আগামী বছরে 500 টাকা আর কে দেবে? কি এক বস্তা আলু দিবার কি হলো না? মেহমানদারির জন্য এক বস্তা আলু দেন, মনটা বড় করে দেন। এক বস্তা আলু কে দেবে? আগামী বছর এক বস্তা আলু কে দেবে? সালাল হাটে বাড়ি তরিকুল, উনিও বলছেন 500 টাকা দেবে, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাড়িতে শান্তি দান, বলেন আল্লাহুম্মা আমিন। আব্দুর রাজ্জাক উনিও বলছেন 500 টাকা দেবেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন না নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানকারীদের হালাল মালে বরকত দেন। আল্লাহ দয়াময় দয়া করে দানকারীদের বংশে মুরব্বিদের রুহের সওয়াব পৌঁছে দেন, সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আইয়ুব উনিও বলছেন 1000 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ ওনার দিলের নেক মকসদকে পুরা করেন, আল্লাহ ওনার বাড়িতে শান্তি দান, বলুন আল্লাহুম্মা। সোয়াইব হোসেন উনিও বলছেন 500 টাকা দেবেন, জোরে বলেন না মারহাবা, জোরে বলেন না নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ হালাল মালে বরকত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর কে আছে বলে 500 টাকা আর কে দিচ্ছেন? বলে আগামী বছরে 500 টাকা আর কে দেবে? এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে 500 টাকা দেবার আর কে আছে? হাতটা তুলে বলে, হাতটা তুলে দেন, মনটা বড় করে। দাদু দাদি নানা নানি বাপ মার নামে, শ্বশুর শাশুড়ির নামে দেন। হাত তুলে 500 টাকা আর কে দিচ্ছেন? বলে এতগুলো ভাই বাপ জানদের মধ্যে দেন করি বানাবাতে 500 টাকা। সালার হাটে বাড়ি পাশে শরীফুল ভাই, উনি বলছেন 500 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলে আর 500 টাকা কে দিচ্ছেন? বাচ্চা ছেলে, কি নাম? জুলফিকার, ছোট অসুস্থ, সবাই দোয়া করে, আমিও দোয়া চাই আল্লাহ জুলফিকারের শরীর সুস্থ করে দেন, হায়াত আল্লাহ বাড়িয়ে হায়াত দারাজ করে দেন, আল্লাহ পাক বিমারকে শিফা করে দেন, দয়াময় দয়া করে, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। 500 টাকা দেবে বলছে, জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলে না মারহাবা। আর বলে 500 টাকা দিবার কে আছে? শাহজাহান মন্ডল, শাহজাহান মন্ডল উনিও বলছেন 500 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন না মারহাবা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন।
গোপন দান নাম বলবে না, গোপন দান 2000 টাকা দেবে বলছে। বললেন না মারহাবা, যদি হলো না নারাই তাকবীর। গোপন দান বলুন জিন্দাবাদ, গোপন দান বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন, আল্লাহ বাড়িতে শান্তি দেন, আল্লাহুম্মা আমিন। নারাই তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ বরকত, আল্লাহ কবুল করে। বলে আর 500 টাকাটা কে দিলেন? হাত তোলো। শরীফুল আমার এই ভাই, ওনার দাদি আম্মা জানে রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে। আমার এই শরীফুল ভাই উনি বলে 500 টাকা দেবেন, আল্লাহ কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়া করে আমার শরীফুল ভাই দাদি আম্মার রুহে সওয়াব পৌঁছে দেন। ওনার দাদি আম্মার কবরটা আল্লাহ দয়া করে জান্নাতের টুকরা করে দেন। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার শরীফুল ভাইয়ের কিসমতকে বড় করেন। আল্লাহ পাক ওই বাড়িতে রহমত বরকত নাজিল করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে 500 টাকা দিবার আর কেউ নাই, 500 টাকা দিবার আর কেউ নাই। এতগুলো ভাই বাপজিদের মধ্যে দেন, মনটা বড় করে আল্লাহ দিয়েছেন। কি নাম? সালার হাটে বাড়ি, ওবাইদুল্লাহ ভাই আমার নগদে 500 টাকা দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলে না মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আর কে আছে বলেন 500 টাকা দেবে? আগামী বছরে 500 টাকা আর কে দেবে? এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে বলে মনটা বড় করে 500 টাকা দিবার কে আছে? আগামী বছরে 500 টাকা কে দেবে? আর দিবার কেউ নাই, আর দিবার মতন কেউ নাই। আগামী বছরের জন্য মুরব্বীদের নামে, নিজের মুরব্বীদের নামে ব্যবসায় বরকত না, রোগ বিমা স্বাধীন, কত টাকা কত জায়গায় চলে গেল। এসব জায়গায় দিলে কমে না, এসব জায়গায় দিলে আইনাল হক 500 টাকা দেবে বলছে। বলুন আলহামদুলিল্লাহ। বলেন না মারহাবা। আল্লাহ কবুল করে। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মায়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মুক্তাসার করলাম। আল্লাহ পাক আবার কোনদিন কবুল করে দেখা হবে। মহব্বত ভালোবাসা সম্পর্কটা রাখবে। ব্যাঙ্গালোরে নতুন ব্যবসা করতে নাম মুজাফফর হোসেন, মুজাফফর হোসেন ব্যাঙ্গালোরে থাকে, কারবার ব্যবসা করে। সবাই দোয়া চান, আমিও দোয়া চাই। নতুন ব্যবসা শুরু করে আল্লাহ পাক তার হালাল মালে বরকত দেয়। বলেন আমিন। আল্লাহ আমার মুজাফফর ভাইয়ের কিসমতকে বড় করে দেন। আল্লাহ বাড়িতে রহমত বরকত নাজিল করে দেন। আল্লাহ দয়া করে ওই ব্যবসাতে রহমত বরকত নাজিল করে দেন। বলেন আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন। আমার মুজাফফর ভাই বলে প্যান্ডেলটা উনি একাই করে দেবে। বললেন না মারহাবা। তাকবীর দিয়া গেল না, নারায়ে তাকবীর। আমার মুজাফফর ভাই বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন, আল্লাহ বাড়িতে শান্তি দার। বলুন আল্লাহুম্মা আমিন। শরীফুল ভাই উনিও বলেন 500 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দিলেন নেক মকসদ পুরা করেন। বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ বরকত, আল্লাহ কবুল করে। আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মুক্তাসার করব। কি নাম? মোহাম্মদ ইসমাইল। উনি বলছেন 2000 টাকা দেবে। জোরে বললেন না, জোরে হলো না, নারায়ে তাকবীর। আমাদের মোহাম্মদ ইসমাইল বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করে, আল্লাহ বাড়িতে শান্তি দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হালাল মালে বরকত দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম। আল্লাহ পাক কোনদিন কোনদিন আলোচনা হবে, মুহাব্বতটা ঠিক রাখবেন। মুহাব্বত ভালোবাসাটা ঠিক রাখবেন। দাদা হুজুরকে পীর বলে মানেন আপনারা? কথা বলে না। মানে 5 হুজুরকে মানে, আব্বাজান চাচাজান হুজুরদের মানে, নিজেদের মজবুত। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা ব্যবহার আখলাক যদি খারাপ মনে হয় দূরে চলে যান, দূরে চলে যান।
দাদা হুজুর মানে, পাঁচ হুজুর মানে, হুজুর কেবলাদের মানে মজবুত। অনেক রকম ফিতনা শুরু হয়ে গেল। বর্তমান সমাজে কিছু কিছু লোক বলা শুরু করলো, ভারত, বাংলাদেশ, পাকিস্তান ছাড়ার পীর কোথাও নেই। তোমার যোগ্যতা যদি এই তিনটে দেশের মধ্যে হয় সেটা তোমার দোষ। তোমার দৌড় যদি এই তিন দেশের খবরের মধ্যে হয় সেটা তোমার জ্ঞানের অবস্থা। তোমার যোগ্যতা তিন দেশ, এসব কথাগুলো না আগে চলতো, এখন আর চলে না। কেন বলেন তো? আগে সোশ্যাল সাইট আমাদের যুবকগুলো অত অ্যাক্টিভ ছিল না। কথা বুঝতে পারেন না? মক্কা শরীফে সবাই এই রকম করে নামাজ পড়ে রে। মক্কা ইসলাম বেশি বুঝিস না, এখানে বুঝিস। মক্কা শরীফ আমাদের দলিল নয়, আমাদের দলিল আহলে সুন্নাত ওয়াল জামাআতের দলিল কুরআন, হাদিস, ইজমা ও কিয়াস। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলবেন না? আগে সব কথা কোনো চলতো। মক্কা শরীফে 8 রাকাত তারাবি হয়েছে রে, এইখানে হাত বাঁধে। এখন আর কোনো খাটে না। কেন বলেন তো? ইকুনি ইউটিউবে গিয়ে লিখবে, গুগলে গিয়ে লিখবে, মক্কা শরীফের ইমাম নামাজ পড়াচ্ছে নাভির নিচে হাত বেঁধে। মক্কা শরীফের ইমাম নামাজ পড়াচ্ছে নাভির একটু উপরে হাত রেখে। একটা ইমামও দেখাতে পারবে না। ওটা আমাদের দলিল নয়, তারপরেও বলছি একটাও দেখাতে পারবে না। আমি নিজে 3 বছর রমজান শরীফে আমি উমরায় গিয়েছি। হেরেম শরীফ এবং নবাবী শরীফে 20 রাকাত জামাতের সাথে তারাবির নামাজ আদায় করেছি। ফাঁকা মুখ খুঁজে পাও না। বাঙ্গালকে হাইকোর্ট ডাকাচ্ছ, 3 তলা বাড়িটা হাইকোর্টে। বাঙ্গালকে হাইকোর্ট দেখাচ্ছ, 3 তলা বাড়িটা হাইকোর্ট। কে তোকে বললো ওটা? কথা কিছু বুঝতে পারেন? ওরা ভেবেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা মনে কিছু জানে না। এই তোদের দলের নেতাগুলো না আমাদের দলের বড় বড় আলেমদের কিতাব পড়ে শিখেছে রে খাবা। তোদের দলের বড় বড় নেতাগুলো আমাদের দলের নেতাদের ছাত্র রে খাবা। তোরা তো আমাদের কাছ থেকে শিখলি। কথা বলে না? ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই 3 দেশ ছাড়া আর কোথাও পীর নেই বলছে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। তুমি জানো মৃত্যুকের উপর আল্লাহর শাস্তি কি? কোরআন শরীফে আল্লাহ সূরা আল ইমরানে বলেছেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, লানাতুল্লাহি আলাল কাযিবিন। মৃত্যুদের উপর আল্লাহর লানত। বলুন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলবেন না? লানাতুল্লাহি আলাল কাযিবিন, মৃত্যুদের উপর আল্লাহর লানত। হ্যাঁ, আমরা ওই পীর ভণ্ডর নামে আমরাও বিরোধী করি, যেটা পীরের নামে সমাজের জালিয়াতি চলছে। পায়ে সেজদা করাচ্ছে, পায়ে সেজদা করাচ্ছে, নাউজুবিল্লাহ মিন কবর সেজদা করাচ্ছে, নাউজুবিল্লাহ মিন জালিক। ওটা হারাম, হারাম, হারাম। এমনি সেজদা করাটা হলো হারাম, আর ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে সেজদা করাটা হলো শিরক। কথা কিছু বুঝতে পেরেছেন না? পারেন? ওর বিরোধী আমরাও করি। পীরের নামে ভণ্ডামি চালিয়ে গান বাজনা, ওর বিরোধী আমরা করি। তুমি কি করবে? হাক্কানি পীরেদের নাম শুনে জ্বলন হচ্ছে কেন? হক পীরেদের নাম শুনে জ্বলন মেনে নেবেন, মেনে নেবেন, মেনে নেবেন। সাবধান, ফাজলামি করছো। আয়ুর্বেদিকের ওষুধ ঘুরে ঘুরে বিক্রি করে আর ফতোয়া শিখেছো, ফতোয়া দিচ্ছ, পাগলামি খুঁজে পাও না। সাবধান, জবানে লাগাম লাগাও, জবানে লাগাম লাগাও। বেশি পাকামো ভালো না। পাকামো পাকা হওয়া ভালো, বেশি পাকা ভালো না। পাকা ভালো, বেশি পাকা ভালো না। ফেটে রস গড়াবে,
বেশি পেকড়ে, বেশি কি পেকড়ে। পীর গোটা পৃথিবীতে আল্লাহ হাক্কানি পীর রেখেছেন। জোরে বলে, জোরে বলে। আব্দুল কাদের জিলানী বড় পীর রহমাতুল্লাহ নাম শুনেছেন? ওনার বাড়িটা মানে ভারতে, ওনার বাড়িটা মানে বাংলাদেশে, ওনার বাড়ি মনে হয় পাকিস্তানে। কোথা বলো? খালি পীর ভারত বাংলাদেশ পাকিস্তান, বেরোলে কি করে বাগদাদ থেকে? মিশর চলে যাও, মিশরে কায়রো শহর, ওখান থেকে আলেকজান্দ্রিয়া সমুদ্রের গায়ে হযরতে ইমাম সরফুদ্দিন বুসুরি রহমাতুল্লাহ কাসিদায়ে বুরদা লিখেছে, যে কাসিদা শুনিয়ে আল্লাহর রাসূল খুশি হয়ে জানাকে একটা চাদর দিয়েছিলেন। জোরে বলবেন না, জোরে বলবেন না। স্বপ্নে আমার নবীকে কাসিদা শুনিয়েছে, হবে হবে নবী ওনার গায়ে একটা চাদর বিছিয়ে দিয়েছিলেন, নাম দিয়েছিলেন কাসিদাতুল মুহাম্মাদিয়া। কাসিদাতুল মুহাম্মাদিয়া। নবী এই চাদর দিলে নামটা পাল্টা করে দিলেন কাসিদায়ে বুরদা। বুরদা মানে চাদর, চাদরওয়ালা কাসিদা। জোরে বলুন। উল্টো দিকে মাজার হযরতে আবুল আব্বাস আল মারসি রাহমাতুল্লাহ তরিকায়ে সাজালিয়া। পৃথিবীতে কত রকম তরিকা আছে জানো? কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদ, তরিকায়ে মুহাম্মাদিয়া, এগুলো মাশহুর। আরো কত আছে জানেন? উলামায়ে দেওবন্দ, উলামায়ে দেওবন্দ তানারা তরিকা তাসাউফ মাশ করে। তানাদের মধ্যে একটা হক গ্রুপ আছে, হক, তানারা তরিকা সবক আমল করে। ওনারা বেশি চিশতিয়া, সাবিরিয়া, চিশতিয়া, নিজামিয়া, চিশতিয়া, সাবিরিয়া, চিশতিয়া, নিজামিয়া, ওনারা এই তরিকায় সবক আমল করে। কথা কিছু বুঝতে পারেন? এই তাসাউফ এটা শুধু ভারত বাংলাদেশ পাকিস্তান নয়, এটা গোটা পৃথিবীর ব্যাপার। জোরে বলে। আল ইলমু ইলমান, ইলম দুই প্রকার, জাহিরি একটা বাতিনি। তুমি উড়িয়ে দিচ্ছ ফাজলামি পেলে। তোমার দৌড়, তোমার ছুট, তোমার জ্ঞান যদি এই তিন দেশের মধ্যে হয়, সেটা তোমার জ্ঞানের কমজোরিতা। পিন নেই এ যুক্তি তোমাকে কে দিল? গত কয়েক মাস আগে তুরস্কে একটা পীর ইন্তেকাল হয়েছে, নেটে হয়তো দেখেছেন। তুর্কির প্রেসিডেন্ট প্রেজেন্ট ছিল, নাম কি বলেন তো? হযরতে মাহমুদ আফেন্দি নকশবন্দি রহমাতুল্লাহ। নেটে দেখেন না, লক্ষ লক্ষ মানুষ জানাজায় হাজির হয়েছিল। হযরতে মাহমুদ আফেন্দি নকশবন্দি রহমাতুল্লাহ জানাজায় তুর্কির প্রেসিডেন্ট পর্যন্ত হাজির ছিল। খেলাফতে উসমানিয়া, খেলাফতে উসমানিয়া যে ধ্বংস হয়ে গেল, কিভাবে হলো উনি সব দেখেছে। মসজিদগুলো বিরান হয়ে গেল, হাতের বাইরে চলে গেল। ওই আয়া সুফিয়া, আয়া সুফিয়া আবার আল্লাহ আমাদের হাতে ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। হযরতে মাহমুদ আফেন্দি ওনার মুরিদ গোটা পৃথিবীতে আল্লাহ ছড়িয়ে রেখেছে। তোমার মতন ওই চ্যাংরা ফটকাবাজ আর ওই নোংরা হিংস্র মানসিকতা অত দূর যাওয়ার তোমার ক্ষমতা নেই। তোমার তো মনটা ছোট, মনটাকে স্বচ্ছ করো। সানাউল্লাহ সিদ্দিকীর ব্যক্তিগত ভুল অবশ্যই আমাকে বলবেন। পীর নেই এই অধিকার তোমাকে কে দিয়েছে তুমি জানো? মাহমুদ আফেন্দি রহমাতুল্লাহ আলাইহি কত লক্ষ লক্ষ মুরিদ গোটা পৃথিবী জুড়ে আছে তুমি জানো? তুর্কি, তুরস্ক, ওনার বাড়ি ভারতে, ওনার বাড়ি বাংলাদেশে, ওনার বাড়ি পাকিস্তানে, না না তুর্কি। বলে এই তিন দেশে আর নেই বললে? গোটা পৃথিবী উলামাদের রায়, গোটা পৃথিবীর বর্তমান উলামাদের রায়, যিনি বর্তমান সবথেকে বড় আলেম হযরতে হাবিব ওমর বিন হাফিজ হাশেমি, আমার নবীর খানদানের। সুবহানাল্লাহ। উনি কুরাইশের হাশেমি, উনি আলহামদুলিল্লাহ বলবেন না? হযরতে হাবিব ওমর বিন হাফিজ হাশেমি
উনি এখনো হায়াতের দুনিয়ায় আছেন, আল্লাহ ওনার হায়াত দারাজ করে দেন, বলুন আমিন। আফ্রিকা, আমেরিকা, দক্ষিণ ও পূর্ব এশিয়া, ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশে উনি তাসাউফের খিদমত আজও করে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন, আজরে বলা যাবে না। মক্কা শরীফে, কাবা শরীফের পাশে পীর আছে। সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। ওই বললাম এসব কথা কোনো আগে খাটতো, তখন ছেলেগুলো ফোন অত ঘাঁটতো না। এখন ওসব কথা চলে না যে 3 দেশে পীর আনলে। আগে বলতো কি খালি ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কিয়াম হয়। অত মন ছোট কেন তোদের? অত হীন মানসিকতা কেন তোদের? অত হিংস্র কেন তোরা? নবীর ভালোবাসা দাঁড়িয়ে সালাম আমাদের করে কেস্তা করে ঠাট্টা করে বলতে এই 3 দেশেই খালি আছে, ওরা যেন বেশি ভালোবাসিস। না না, নবীর ভালোবাসা গোটা পৃথিবীতে আছে। জোরে বলে, জানার খিদমত এই ভারত উপমহাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান সব যখন একটা দেশে ছিল, ভারত উপমহাদেশ, জানার ওসিলায় হাদিস এসেছে। হাদিস হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, জোরে বলবেন না, জোরে বলবেন না। উনি একটা কিতাব লিখেছেন, আখবারুল আখিয়ার। আখবারুল আখিয়ার কিতাবটা আমার কাছে আছে। নাম কি? হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। উনি সর্বপ্রথম ভারত উপমহাদেশে হাদিস এনেছে। গোটা ভারত উপমহাদেশ এখন 3 দেশে বিভক্ত হয়ে গেছে। এই যে 3 দেশের যে মুহাদ্দিসরা আছে, ওনাদের হাদিসের সনদ হুজুরের কাছে গিয়ে মিলেছে। যদি হুজুরকে বাদ দিয়ে দেন হাদিস পাবে না। সনদ উনি আখবারুল আখিয়ার কিতাব লিখেছেন। ওই কিতাবে উনি দুআয়ে মুনাজাতে লিখছেন, আল্লাহ আমার জীবনের এমন কোন আমল নেই যে আমলটাকে আল্লাহ আমি আপনার দরবারে পেশ করার লায়ক মনে করছি। আমার সব আমলের মধ্যে নিয়তে কিছু না কিছু রয়েছে, নামাজ, রোজা সবের মধ্যে। তবে আমি গরীব ফকিরের একটা সুন্দর আমল আছে। আমার বিশ্বাস যে আমাদের ওসিলা আল্লাহ আপনি আমাকে কিয়ামতে নাজাত দিয়ে দেবেন। জোরে বলবেন না। সে আমলটা কি? সে আমল হলো মৌলুদুন নবীর মাহফিলে নবীর ভালোবাসায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু সালাতু সালাম পড়ি। জোরে বলবেন না, জোরে বলবেন না। কে বলল? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, আখবারুল আখিয়ার। কি বুঝলে? লেচো যা করছো করো, ঘাটাও নেই। তবে জানবে বেশিবার ভালো না। আল্লাহ ছেড়ে দেন, আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন, আল্লাহ কি ছাড় দেন, আল্লাহ ছেড়ে দেন না। ডানা গজিয়েছে উড়ছো, ডানা গজিয়েছে উড়ছো, বেশি উড়াউড়ি করুন। ডানাগুলো যখন খসে খসে পড়বে না, মুখ থুবড়ে থেতলে পড়বে, মুখটা কুঁচে যাবে। কথা বুঝতে পারেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কাবা শরীফের গায়ে, কাবা শরীফ থেকে 5 থেকে 6 কিলোমিটার মদিনা, নবাবে শরীফের পাশে মক্কা শরীফ। এই মক্কা শরীফ আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ মাদ্রাসায় 25টা বছর যিনি শিক্ষকতা করেছেন, সুবহানাল্লাহ বলে, 25 বছর পড়িয়েছেন। নাম হযরতে মুহাম্মদ আলাভি, মুহাম্মদ আলাভি রাহমাতুল্লাহ আলাইহি। কয়েক বছর আগে ইন্তেকাল হয়ে গেল। রুসাইফা বলে একটা জায়গা, রুসাইফা কাবা শরীফ থেকে 6-7 কিলোমিটার দূরে কম বেশি। রুসাইফা ভারতের কথা বললাম, বাংলাদেশ, পাকিস্তানের কথা, কোথাকারে? মক্কা শরীফের কথা। পীরের নাম শুনলে জ্বলন হচ্ছে, হাওয়া ভালো না, হাওয়া ভালো না। রুসাইফা, রুসাইফা হযরতে মুহাম্মদ আলাভি রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু আলা মারকাদা। আল্লাহ ওনার কবরটাকে আল্লাহ নূর করে দেন। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কম বেশি 80টা খালি কিতাব লিখেছেন।
সুবহানাল্লাহ বলবেন না? 80টা কিতাব, যার মধ্যে নবীর ভালোবাসা একটা কিতাব লিখেছেন, আল বায়ান ওয়াত তারিফ ফি যিকরুল মাউলিদিন নবাবী শরীফ। নবী পাকের দুনিয়ার আগমনের উপর একটা কিতাব লিখেছেন, এটা হলো ওনার বিখ্যাত কিতাব। হযরত মুহাম্মদ আলাউদ্দি রাহমাতুল্লাহ কাবা শরীফে উনি 25টা বছর শিক্ষকতা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি মনে হয় আপনার সমাজের ভ্যানালাটার কথা বলছি, আমি মনে হয় ওই রকম দ্বারা ওই আয়ুর্বেদিক ওষুধ ব্যবসাকারীর কথা বলছি না। না, ইনি একটা কিতাব লিখলেন, শিফা উল ফুয়াদ, এই কলবের শেফা, কলবের ডক্টরি, শিফা উল ফুয়াদ, তাসাউফের উপর কিতাব। হযরত মুহাম্মদ আলাউদ্দি রাহমাতুল্লাহ উনি একজন গোটা বিশ্ব বিখ্যাত পীর ছিলেন। জোরে বলে, আর জোরে বলা গেল না? 4 ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ, 4 ইমামের এক হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। ওনার পীর কে ছিল জানেন? ওনার পীর ছিল হযরত বিশর আল হাফি রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলবেন না? হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের পীর হযরত বিশর আল হাফি। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের পীর খালি ফাজলামি খোঁজো না, জানো না? লানাতুল্লাহি আলাল কাযিবিন, মৃত্যুর উপর আল্লাহ লানত। কেন সমাজের লোককে গোমরাহ করছো? কেন সমাজের লোককে বিভ্রান্ত করছো? হকটা বলো, যোগ্যতা না হলে নেমে চলে যাও, গোমরাহ করো না। পারলে দুটো সত্য বলার চেষ্টা করো, 3টে মিথ্যা বলে লোককে গোমরাহর দিকে ঠেলে দিও। আল্লাহ পাক এই ফিতনাবাজদের হাত থেকে আমাদের হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। ইদানিং দেখছি কিছু দেওবন্দি জামাতের মানুষ আর কিছু সব ওই তবলিগ জামাতের মানুষ লাশো নিয়ে লাচো কাক তো চুনে ডুবলে সাদা হয়েছে, রং যেদিন উঠবে সেদিন বুঝবে এটা বগ নয়, এটা কাক। ফুরফুরা হুজুরকে বললে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্য পীর মাশায়েখদের বলে খুব মজা লাগছে। লাচো যেদিন বগের রংটা কাগের গা থেকে উঠে যাবে সেদিন বুঝবে এটা বগ না, এটা কাক। এতদিন বগের পিছনে নয় কাগের পিছনে ঘুরেছে, সেদিন বুঝবে। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, সকলে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুজাদ্দিদুজ জামান মানে দাদা হুজুর মানে আকীদায় মজবুত হন, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদায় মজবুত হন। সমাজে ফক্করবাজে ভরে গেল, দাদা হুজুরকে যা ভাবছেন তা নয়, দাদা হুজুরকে যা ভাবেন আপনি তা নয়। ওই তো পাশেই আমডাঙ্গা শশীপুর 5ই ফাল্গুন জলসা হয় হুজুরে, জানেন না? হযরত গোলাম সরওয়ার রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল জব্বার রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের খলিফা 10 হয়ে আছেন। সুবহানাল্লাহ বলে। কত আলাদা দরজার মানুষ জানে। হযরত মুফতি গোলাম সরওয়ার মুফতি ছিলেন, মেজো হুজুর কেবলা পড়েছেন। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না? দাদা হুজুরকে চেনেন, আল্লাহ মুজাদ্দিদুজ জামানের কি সম্মান দিলেন, কি ইজ্জত আল্লাহ দাদা পীর কেবলাকে দিলেন, কি সম্মান আল্লাহ দিলেন। 40 বছর বয়স হয়ে গেল। ও যুবক, ও আমার মুরব্বি বাজানেরা, জীবনী কিতাবটা খুলে দেখে নিলাম, 40টা বছর বয়স হয়ে গেল। আল্লাহর আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহ হুজুর আমার গভীর গেলেন, গভীর রাত্রিরে স্বপ্নের মধ্যে কি যেন দেখতে পেলেন, স্বপ্নের মধ্যে কি যেন দেখতে পেলেন। একটা উঁচু জায়গায় হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ খানা রেখেছেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও
ও আমার সিদ্দিক আকবরের আওলাদ, আমি নবী আমার সামনে এসো বাবা, আমি নবী আমার কাছে এসো বাবা। আল্লাহ নবী আমার আপনার দাদা আদি রহমাতুল্লাহ কোন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবী কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী মুচকে মুচকে ঘেষে জানিয়ে দিলেন, ও আমার সালাম উম্মত, ও আমার সিদ্দিক আকবরের আওলাদ, আমি নবী নিজে হাতে ধরে খেলহাতে আবাই খেলহাতে আবাই খেলহাতে আবাই, আমি রাসূলুল্লাহ তোমাকে নিজে হাতে ধরে তোমার বংশীয় সম্মানীয় জামা খারাপ আমি রাসূলুল্লাহ তোমাকে নিজে হাতে পরিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 40 বছর বয়সে দেখছে আল্লাহ নবী খেলহাতে আবাই বংশীয় সম্মানীয় জামা নবী পাক নিজে হাতে পরিয়ে দিলেন। জোরে বলে, ইনি আমাদের দাদা পীর কেবলা, ইনি আমাদের দাদা পীর সাহেব কেবলা। মানবে মানবে মজবুতের সাথে বলে, ফিরো দেখবেন না, বিরোধী ফিরো দেখবেন না, অশোনা তো দূরের কথা। না না, চিনি না তোমাকে আমি, ঘৃণার চোখে দেখবেন। আজকে কঠিন হয়েছে, কি চাদরটায় বসলো তো নুন চাদর, তো সাথে করছে এই চাদর গুলো রোদে কাঠ শুকিয়েও হাত দেবেন, হাত ভিজে ভিজে দেখেন হাতটা দেখেন। হুজুরটা আজকে জামা লুঙ্গি কাপড়টা ভিজিয়ে ছাড়লে আজকে 500 সার্প কিনে দিও, শ্যাম্পু দেওয়া কাপড় ধোয় 500 সার্প দিও, ভালোটা দিও, হুজুরটা নিজেই কাচবো, যা হয় হবে। আপনারা কি ভাবে বলেন তো, আমরা সোনার চামচে খাই বলে? আপনাদের মনে হয় আমরা সোনার চামচে খাই নাকি? গরিবী হালতে থাকতে হয়। আমার মুরব্বীদের গিয়ে দেখবেন এখনো পর্যন্ত বাইরে যে মেহমান বাসনে ভাত খায়, ওই বাসনগুলো খাওয়া হয়ে গেলে আমার মুরব্বীরা আজও নিজে হাতে করে তুলে ঘরে নিয়ে যায়। না অহংকার, না ফখর, হামাস, তাকাব্বুর, রিয়া সব নষ্ট করে ফেলেছে। নিজেকে নম্র, নিজেকে বিনয়, নিজেকে ছোট, তবেই তো আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসাটা আসবে। অহংকারের মনে নবীর ভালোবাসা আসে। নিজেকে ছোট করবেন, এই শিক্ষা আমার নবীর শিক্ষা। জোরে বলেন, এই শিক্ষা রাসূলুল্লাহ শিক্ষা দাদা হুজুর কেবলা করেছে। 5 হুজুর কেবলা জীবনী পড়বেন, 21, 22, 23 সফর পরে 24 ফাল্গুন দাদা হুজুর নিজে হাতে মেহমানদের খাওয়াচ্ছেন। দাদা পীর নিজে, জামানার মুসাদ্দেদ। সুবহানাল্লাহ বলেন, জোরে বলবেন না। ওলিদের বিরোধী করছো তো করো করো। বুখারী শরীফের ওই হাদিসে কুদসিটা একটু মনে রেখো, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতু বিল হারব, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতু বিল হারব। যে আমার ওলিদের সাথে দুশমনি করলো, ওলিদের শত্রুতা করলো, সে তৈরি থেকো, আমি আল্লাহ আমার সাথে জিহাদের জন্য তৈরি থেকো। দাও বিরোধী কোন না করো। তবে হাদিসে কুদসিটা একটু মনে রেখো, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতু বিল হারব, এটা মনে রেখো। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, নামাজ পড়েন, হাত বাঁধেন কোথায়? কথা বলছেন না? মজবুত থাকবেন। কোথায়? নবী হযরতে ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ, তিরমিজি শরীফের মুসান্নিফ, দুটো সহিহ রিওয়ায়াত এনেছেন, দুটো রায়। একটা তাহাতা সুররা, একটা ফাওকা সুররা। তাহাতা মানে নাভির নিচে, ফাওকা মানে নাভির উপরে। নাভির উপর মানে এই নয়, এটা হলো সাদর, আলা সাদরি। সাদরুল মানে সিনা, সাদরুল মানে সিনা।
তাহাতা সুরা ফাওকা, আমরা মাঝি তাহাতা সুরা নাবির নিচে। আবার কেউ কেউ আছে নাবির উপরে বাঁধে, নামাজ হবে না বলতে পারবেন না, নাবির উপরেরটাও সহিহ। সুবহানাল্লাহ বলে। আমরা বাঁধি নাবির নিচে, সহিহ। সুবহানাল্লাহ বলে। হযরতে ইমাম বুখারী, হযরত ইমাম মুসলিম রাহমাহুল্লাহ, ইনাদের উস্তাদ হযরতে ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, আর হাদিস শরীফের কিতাবে লিখেছেন মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইমাম বুখারীর উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ। অনেক কটা হাদিস পরস্পর পরস্পর তৃতীয় খণ্ড বেশ কয়েকটা এনেছেন। তার মধ্যে আমি একটা আপনাদের করে বলি, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু মানে দেখা, নবীকে দেখলাম, ওয়াদা ইয়ামিনাহু, ডান হাত আলামানের উপরে সীমা লিখি। আল্লাহ নবী ডান হাত বাম হাতের উপর রেখে ফি সালাতি তাহতা সুরা, নবী ডান হাতকে বাম হাতের উপর রেখে নামাজের মধ্যে নবী নাভির নিচে হাত রেখে নামাজ পড়ছেন। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? কেন অশান্তি লাগাচ্ছ? কেন অশান্তি করছো? ভালো হও। ও কি অভ্যাস? সানাউল্লাহ সিদ্দিকের উপর রাগ, আমার সাথে বলে তুমি সমাজে ফিতনা লাগাচ্ছ কেন? তারাবির নামাজ করা কত করি। হযরতে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ, হুজ্জাতুল মুহাদ্দিসিন, বুখারী শরীফের একটা সারা লিখেছে ফাতহুল বারী। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী, ওর মধ্যে তারাবির ব্যাখ্যা দেয়। তারাবি তারবিয়াতুন, তারবিয়াতান থেকে তারাবি। এক তারবিয়া বলে 4 রাকাতে যে বসি আমরা, ওটা হলো এক তারবিয়া। এই 3 তারবিয়া হলে তবে হবে নাম তারাবি। পড়ছেন 8, বলছেন তারাবি, মিললো না তো। তারাবি আর তাহাজ্জুদ কিন্তু এক না। তারাবিটা হলো কিয়ামুল লাইল ফির রমাদান, খালি রমজান শরীফের রাতের নামাজ। তাহাজ্জুদ কিয়ামুল লাইল সারা বছরের রাতের নামাজ। তাহাজ্জুদ সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেছেন আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। আর তারাবি সম্পর্কে রাসূল বলেছে সানান্তু কিয়াম, আমি নবী তোমাদের জন্য এই নামাজটাকে সুন্নাত করে দিলাম। জোরে বলবেন না? জোরে বলা গেল না? আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ, ফাতহুল বারী, বুখারী শরীফের শারহ, 5 তারবিয়া, 5 তারবিয়া। ওই নামাজটাকে বলা হয় সালাতুত তারাবি। জোরে বল। হযরতে আবু বকর ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস এনেছেন, কান সাল্লু ফির রমাদান 20 রাকাতান আও বিতর। আল্লাহ নবী রমজান শরীফের রাতে 20 রাকাত নামাজ পড়তেন, তার সাথে রাসূলুল্লাহ বেতেরের নামাজও পড়তেন। আলহামদুলিল্লাহ বললেন না? জোরে বলা গেল না? মজবুত। 3টে মোবাইলের ভিডিও দেখে লাপাওনি, লেচনি, মজদুরিয়ায় গিয়ে কোথায় যে খেয়ে হারিয়ে ফেলবে কিছু খুঁজে পাবে না। ওই হারিয়ে ফেললো, এতদিন হই হই করে লাচিয়ে, আর মালয়েশিয়ায় গিয়ে মিলাদের মাহফিলে নিজেরাই মিলাদ করছে। এতদিন উম্মতের মধ্যে ফিতনা লাগিয়ে মালয়েশিয়ায় গিয়ে নিজেই মিলাদ করছে। লেচুনি যাত্রার পিছনে ছুটে যেওনি, কোথায় যে গিয়ে আর কুল কিনারা খুঁজে পাবে না, সেদিন বুঝবে ওইখানে দাঁড়িয়ে কাঁদতে হবে। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা ভালো হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। যুবকেরা নামাজি হয়ে যান, নামাজ ফাঁকি দিও না। 5 ওয়াক্ত পড়েন, 2 ওয়াক্ত পরে মনটাকে নরম রাখে। কিভাবে 5 ওয়াক্ত হবে সেটা আমার আল্লাহ পাক তিনিই জানেন। আল্লাহ দয়াময়, দয়া করে আমাদের প্রত্যেকে দ্বারা আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে কায়েম করিয়ে নেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজকে কায়েম করিয়ে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসে যে নবীকে না বানান আল্লাহ পাক কিছু বানাতেন না, যুগটা যেন জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসায় মহব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা সালামের তোহফা, সালামের নজরানা জানিয়ে দিই। সবাই একটু ওঠে, সবাই ওঠে, সালাম পড়ে ইয়া নবী। সেজন্য
طلع البدر علينا من ثنياتي فداي وجب الشكر علينا ما دعا لله عاجداي يا نبي سلام পড়িল আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে এর জনি হইল জগৎ নুরানি আমেনা নয়ন ওদের বাণী আনবি سلام يا حبيب سلام عليك صلوات عليك يا نبينا يا رسول نام بيارا عرش پر حقنا پکارا سچ بیگا بر ہے ہمارا یا نبی سلام يا رسول يا ربي سلم وسلم دائما على نبيك خلق بلغ الملائكة كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মুক্তাসার করলাম আল্লাহ পাক আবার সুযোগ করে দিলে কোনদিন আলোচনা হবে সকলে বিসমিল্লাহ শরীফের সাথে 3 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ 5 বার সূরা ইখলাস কুল হু আল্লাহ শরীফ 11 বার দরুদ শরীফ পড়েন আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে তানা দরবারে দোয়া মাগা হবে সকলে তেলাওয়াত করে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله رب العالمين তারও খতম জি জি প্যাকেট হয়ে গেছে দিয়ে দেন ভেবেছেন হয়তো বসে হয়তো খিচুড়ি দিয়ে দেন
তেরো কত পাঁচ কত না পাঁচ পারা 18 যেটা পড়লেন সকলে আমাকে কি করে দেন, সকলে আমার উপর হামলা করে দেন। যেটা জিন্দেগির গুনাহ থেকে খেয়াল করে আমি যা পড়ি সবাই আমার সাথে সাথে পড়ে। মায়েরা বোনেরা আপনারা আস্তে আস্তে পড়ে। পড়ুন সকলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়ুন না বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা আমি तमाम গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আয় রাব্বি আল্লাহ। সকাল থেকে এতক্ষণ পর্যন্ত আল্লাহ কুরআন শরীফ, হাদিস শরীফ, মিলাদ শরীফ, সালাম শরীফ, কিয়াম শরীফ, কলমা শরীফ, দরুদ শরীফ আল্লাহ যে যা পড়েছে দয়াময় দয়া করে সকলে পড়তে বলতে ভুল ত্রুটি মাফ করে দেন আল্লাহ। যদি খুশি ও সওয়াব সর্বপ্রথমে আল্লাহ আমার সব ভাইয়েরা, এলাকার ছেলেরা, যুবকগুলো কদিন ধরে খাটাখাটনি করে কি সুন্দর মাহফিল করেছে আল্লাহ। দয়াময় দয়া করে এটাকে কবুল করুন আল্লাহ। হালাল মাল থেকে গরিবানা মতে কিছু ব্যবস্থা করেছেন আল্লাহ, আপনি কবুল করে দেন। যদি খুশি ও সওয়াব সর্বপ্রথমে আল্লাহ আমাদের বাড়ি মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা সব তিলাওয়াত করেছে কম বেশি 18 খতম কোরআন শরীফ পড়তে বলতে ভুল ত্রুটি মাফ করে দেন আল্লাহ। যদি খুশি ও সওয়াব সর্বপ্রথমে আল্লাহ দৌলানে বাসা গায় নামদার মুফাক্কির মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন রহবাকে সওয়াব খানা পৌঁছে দি। হুজুর আলাউলাম বায়ান সাহাবায়ে কেরাম সাহাবীগণ হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা, আশরায়ে মুবাশশিরা, খোলাফায়ে রাশিদিন, জঙ্গে ওহুদ, জঙ্গে বদর, জঙ্গে জামাল, শহীদি কারবালা, तमाम नबीन, सिद्दीकीन, सुहदा, सालिकीन, बुजुर्गान दिन, औलिया किराम, उलमाए दिन, शुहादे किराम, अरे बिल्ला हुजूर दे रूह पाके सवाब का ना पहुंचे दिए। हनफी, शाफिई, मालिकी, हम्बली, तरीका रिमा, कादिरिया, चिश्तिया, नक्शबंदिया, मुजाद्दिदिया, तमाम हुजूर दे रूह पाके सवाब का ना पहुंचे दिए। কলকাতা শহরে মানিকতলা আল্লাহর ওলি আমার মুজাদ্দিদুজ্জামান হুজুরের পীর কুতুবুর ইরশাদ রাসূলের নোমা হযরত সিফাতে আলী বাইসি রাহমাতুল্লাহ আলাইহি রুহবাগে সওয়াব কানা পৌঁছে। খাস করে সওয়াব ফুরফুরা শরীফে জমিনে শুয়ে আছেন মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমির শনিয়া আল্লাহ পাক হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহ পাকে সওয়াব কানা পৌঁছে দিয়ে। হযরত বড় হুজুর পীর কিবলা, হযরত মেজলা হুজুর পীর কিবলা, হযরত শেজলা হুজুর পীর কিবলা, হযরত নও হুজুর পীর কিবলা, হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাহুমুল্লাহ দাদু জান হুজুরের রূহ পাকে সওয়াব কানা পৌঁছে দিয়ে। দাদি আম্মা জান, চাচা জান, ভাই জান, চাচি জান,
ফুরফুরা শরীফ মাদাফাতে ফুরফুরা শরীফ ওলি গাউস কুতুব পীর মাশায়েখ সিলসিলার খলিফা মুরিদ মুতাকিদিন মুহিব্বিন কুল মুমিন মে'মুরজিন ইনসান ঈমানদার মতে প্রত্যেকের রূহ পাকে সওয়াব কানা। আজকে মাহফিলাতে ওলি ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, পর্দার মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, এনাদের প্রত্যেকের মা বাবা, নানা জান, দাদু জান, নানি জান, দাদি জান, মাই মুরব্বিয়ানের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দিন। আল্লাহ আমাদের বংশের মুরব্বীদের কবরগুলি কুশাদা করে দেন। মুর্দাদের কবরগুলিকে আল্লাহ জান্নাতে গোলাপ ফুলের বাগান করে দিন। মুর্দাদের কবরগুলিকে আল্লাহ জান্নাতে নূর আলা নূর বানিয়ে দিন। আল্লাহ আমরা গুনাহগার খাতাকার আপনার শাহী দরবারে দুটো হাত তুলেছি। আল্লাহ আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান। আল্লাহ পাক দয়াময়, দয়া করে আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিন। আল্লাহ পাক আপনি আমাদের সকলকে নেক আমালের তৌফিক দিন। নামাজি, রোজাদার, যাকিরিন, সালেহ আল্লাহ ওয়ালা বানিয়ে নিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের অন্তরখানা আপনার হাবিবের মোহাব্বতে নূর দ্বারা রওশন করে দিন। আল্লাহ পাক অনেকে বিমা অবস্থা তাদের বিমানকে শেফা করে দিন। অনেকে ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্তি দিন। অনেকে কন্যাদার সমর্থনে জামাই কারা মিলিয়ে দিন। ছেলে মেয়েগুলি লেখাপড়া করে রেজাল্ট করার তৌফিক দিন। সংসারে বড্ড অভাব, দয়াময় দয়া করে আসমান থেকে রহমতের বরকতের দরওয়াজা খুলে দিন। আল্লাহ পাক দয়াময় দয়া করে আজকে মাহফিলকে আপনি কবুল করে নেন। কাল কিয়ামতের ময়দানে আমার কমিটি ভাইদের জন্য, দাতা সাকি দানকারীদের জন্য, গ্রামবাসীদের জন্য, মুর্দাদের জন্য, আল্লাহ আমাদের মা বোনদের জন্য, আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। বিভিন্ন গ্রাম, বিভিন্ন পাড়া, দূর থেকে সব ভাইগুলো ছুটে এসেছে। আল্লাহ মুরব্বী করে এসেছে, কত ভালোবাসায় ছুটে এসেছে। দয়াময় দয়া করে হাজারো খুশি করে হাজির করিয়েছে। দয়াময় দয়া করে হাজারো খুশি করে প্রত্যেকের বাড়িতে আপনি পৌঁছে দেবেন। রাস্তাঘাটে পথে বিপদ আপদ থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। আজকে তো বলি ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, পর্দার মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, যাদের আশা ভরসা নিয়ে আপনার শাহী দরবার হাত তুলেছে, আল্লাহ দয়াময় দয়া করে প্রত্যেকে দিলেন নেক আশাকে আপনি কবুল করে নেন। প্রত্যেকে দিলেন নেক মকসদকে আপনি পুরা করে নেন। শেষ সমাপ্তির আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ যাওয়ার মতো সকলকে তৌফিক দিন। আল্লাহ পাক আরো তো আছে মরুন আগে মাঝে 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 আমার নবী দয়া নবী নূর নবীর চাঁদ মুক্তা জানো স্বপনে 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 আমাদের সকল যেন দিদার নসিব হয়। আল্লাহ আমাদের সকলকে ঈমানি হালাতে কলেমা শরীফ জিকির করতে করতে মরণ নসিব করাবে। আল্লাহ আমাদের প্রত্যেকে মরণের কবরে আযাব থেকে নাজাত। অনেকে আমাকে দোয়া চাওয়ার কথা বলেছেন, আল্লাহ দয়াময় দয়া করে তানা দিলেন নেক মকসদ পুরা করে দেন। আজকে এত করি ভাইরা, ছেলেরা, যুবকেরা, কে চাকরি করেন, কে চাষাবাদ, কে দেশে, কে বিদেশে, কে দোকানদারি করেন, আল্লাহ পাক দয়াময় দয়া করে প্রত্যেকের কামাই রুজিতে আপনি উন্নতি দিন। প্রত্যেকের হালাল মালে আপনি
যে যার সংসারে যে যার মা বাপ কেনে, বিবি কেনে, ছেলে পুরে আলাওলা, পাড়া প্রতিবেশী, ভাই বোন, আত্মীয় স্বজনদের কোনে প্রত্যেকের সংসারে হেসে কেনে কাটাবার মতো তৌফিক দিয়ে। আল্লাহ পাক আমার কমিটি ভাইগণ আজ কদিন ধরে খাটাখাটনি করেছে, দয়াময় দয়া করে আপনি আমার এই ভাইগুলোকে কবুল করে নেন। কমিটি ভাইদের কিসমতকে বড় করে, এদের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান। আজকে মাহফিলে যারা দান দান সাহায্য সহযোগিতা করলেন, এনাদের প্রত্যেকের দানকে আপনি কবুল করে নেন। দয়াময় দয়া করে এদের প্রত্যেকের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান। আজকে আলেম ওলামাদের খাওয়ান দাওয়ানের দায়িত্ব যিনি নিলেন, আমি গুনাহগার, আমার দায়িত্ব যিনি নিলেন, আল্লাহ পাক এই দায়িত্বকে আপনি কবুল করেন। ওই বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকের দোয়া আমার নবী পাকের নূরের কদম শরীফের সিনায় কবুল করে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা নাজাতা মিনান নার, আল্লাহুম্মা নাজাতা মিনান নার, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতুল ফিরদাউস বিগাইরি হিসাব, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতুল ফিরদাউস বিগাইরি হিসাব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। লা তাগনাতু মির রাহমাতিল্লাহ ইল্লাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।